নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পহেলগাঁও হামলার পর করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় পাকিস্তানের, নজরে ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিতের পাল্টা জবাব পাকিস্তানের, সব দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি। এগারো জন চোরকে গ্রেফতার করার পাশাপাশি বিপুল পরিমাণ চুরির সামগ্রী উদ্ধার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের কড়া অবস্থানের মাঝে করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, এমনটাই দাবি করল সংবাদ সংস্থা ANI। প্রতিবেদন অনুযায়ী করাচির বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আবহে দিল্লির 7 লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে কৌশলগত নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক। প্রায় 2.5 ঘন্টার আলোচনার পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানের বিরুদ্ধে 5টি কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারত, যার মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা, সীমান্ত পারাপার বন্ধ, সার্ক ভিসা অব্যাহতি বাতিল এবং পাকিস্তানি কূটনীতিকের সংখ্যা হ্রাস। ভারতের এই প্রতিক্রিয়া এবং পাকিস্তানের সামরিক উত্তেজনা পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিন্ধু জল চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানালো পাকিস্তান। ইসলামাবাদের হুঁশিয়ারি, জল প্রবাহে বাধা দেওয়া হলে তা যুদ্ধ ঘোষণার সমান ধরা হবে। সেই সঙ্গে তারা জানিয়েছে, সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার কথা বিবেচনা করছে পাকিস্তান। রয়টার্সের প্রতিবেদন অনুসারে পাকিস্তান ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে এবং ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য নিজেদের আকাশ সীমাও বন্ধ করে দিচ্ছে। একই সঙ্গে উভয় দেশের দূতাবাসে কূটনীতিকের সংখ্যা কমিয়ে 30-এ নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দুটো দেশ। শাহবাজ শরীফ প্রশাসন ঘোষণা করেছে, 30শে এপ্রিলের মধ্যে ভারতীয় কূটনীতিক ও ভিসাধারীদের পাকিস্তান ছাড়তে হবে। ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এই পাল্টা পদক্ষেপে উপমহাদেশের কূটনৈতিক পরিবেশ আরও অস্থির হয়ে উঠছে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। শহর তথা শহরতলির বিভিন্ন ওয়ার্ড ও গলিতে সংঘটিত নানা ধরনের চুরির ঘটনা সম্পর্কে জনগণ পুলিশ সুপারকে অবগত করানোর পর বুধবার রাতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে 11 জন চোরকে গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে বিপুল পরিমাণে চুরির সামগ্রী উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিলচর সদর থানা চত্বরে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, জনগণের সম্পত্তি ও জীবনের সুরক্ষায় কাছাড় পুলিশ দায়বদ্ধ এবং জেলায় চোরের উপদ্রব রুখতে পুলিশ তৎপর রয়েছে। গতকাল পুলিশের অভিযানে সাগর দাস, কবির হোসেন, নীরদ দাস, রাজু দাস, সৈফ আলী, ববি দাস, আব্দুল লস্কর, সঞ্জয় সিং, ওমকার মালি ও দিবেন্দু দাস সহ মোট 8 জন চোরকে গ্রেফতার করে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালানোর পাশাপাশি তাদের থেকে বিপুল পরিমাণে চুরির সামগ্রী উদ্ধার করেছে। 11 জনের মধ্যে 2 জনকে জেল হাজতে পাঠানো হয়েছে, বাকি 9 জনকে পুলিশ আদালতে পেশ করে আইনত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে ধৃতদের হেফাজতে রেখে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালানোর পর তারা জানিয়েছে, স্বর্ণালঙ্কার চুরি করার পর তারা স্থানীয় একটি বিশেষ সোনার দোকানে সেগুলো জমা করত এবং সোনার দোকানের মালিক চুরি করা অলঙ্কারগুলো সলিড হিসেবে তৈরি করে চোরদের দিলে তারা সেটি বিক্রি করত। সোনার দোকানের মালিককেও গ্রেফতার করেছে। এদিকে চুরিকাণ্ডের বিরুদ্ধে পুলিশের সফলতায় শহরবাসী কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন। আপোনালোকে দেখিছে বৃহৎ পৰিমাণৰ চুৰি সামগ্ৰী, তাত টিভি আছে, তাত এটা ৰিক্সা আছে, তাত অন্যান্য যিখিনি কাঁহৰ বাচন বৰ্তন, তাৰ লগতে গেছৰ চিলিণ্ডাৰ, তাৰ লগতে হেলমেট আৰু আন সামগ্ৰী ইয়াত আছে। আৰু বিশেষভাৱে আৰু এটা উল্লেখ কৰিব পাৰি যে ইয়াত সোণৰ অলংকাৰ পাতি চুৰি কৰি তেওঁলোকে এটা বিশেষ সোণাৰীৰ দোকানত তেওঁলোকে জমা দিয়ে আৰু সেই সোণাৰীৰ দোকানীয়ে সেইখিনিক গলাই চলিড হিচাপে তেওঁ তৈয়াৰ কৰি এইখিনি তেওঁ বিক্ৰী কৰে আৰু সেইখিনি তেওঁলোকে আমাৰ সোধ-পোছ কালত তেওঁলোকে স্বীকাৰো কৰিছে। আৰু সেই যিজন সোণাৰী আছে তেওঁকো আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছো আৰু তেওঁৰ লগত পৰা আমি তেওঁ চলিড পৰ্যায়ৰ তেওঁ যিখিনি সোণ অলংকাৰ পাতি গলাই তেওঁ চলিড কৰি তেওঁ ৰাখিছিলে সেইখিনিও আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছো আৰু তেওঁলোকক যেতিয়া আমি সোধ-পোছ কৰিছো তেওঁলোকে সেই কথা স্বীকাৰো কৰিছে। গতিকে আমি ভাবিছো যে এই যিখিনি চোৰৰ যিখিনি এই উৎপাত ইয়াত বৃদ্ধি পাইছে সেইকাৰণে আমি সষ্টম হৈ আছো, যাতে স্থানীয় ৰাইজৰ যি নিৰাপত্তা আছে আৰু স্থানীয় ৰাইজৰ যি সম্পত্তি আৰু জীৱনৰ যি নিৰাপত্তা আছে তাৰ কাৰণে আমি দায়বদ্ধ
আৰু আমি সকলো সময়তে তেওঁলোকৰ বিৰুদ্ধে যিসকল চুৰ আৰু চুৰিকা কাৰ্য যি লোকে সম্পাদন কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰ হৈ আছো আৰু তেওঁলোকে যাতে কঠোৰতম আইনগত ভাৱে তেওঁলোক যাতে শাস্তি পায়, অনাৰেবল আদালতত যাতে তেওঁলোকে শাস্তি পায় তাৰ কাৰণে বিশেষ ব্যৱস্থা পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পশ্চিম শিলচরের রেংটি বস্তিতে ভারতীয় জনতা পার্টির বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত হল। সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, এলাকার প্রবীণ বিজেপি কর্মী রামকৃষ্ণ সিনহা সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। তারা বলেন, বিগত কংগ্রেস সরকারের আমলে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি সংঘটিত হয়েছে। গ্রাম উন্নয়নের নামে বরাদ্দ অর্থ লুটে পুটে খেয়েছেন কংগ্রেসীরা। তাই সুন্দর, সুষ্ঠু ও উন্নয়নমূলক পঞ্চায়েত রাজ ব্যবস্থার জন্য সকল বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তারা। ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নত আসাম, উন্নত শিলচর, উন্নত কাছাড় বরাক আমরা করতে পারি, এই চেষ্টা সবাই আজকে করে যাচ্ছে। আজকের দিনে আমরা বলতে পারি যে কংগ্রেসের যে অবস্থা, এক সময় কংগ্রেসের যে অবস্থা ছিল, আজকে কংগ্রেসকে আসাম তো বাদ দিন কাছাড় জেলাতে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক টানা 15 বছর যাদের সরকার ছিল, যাদের এক সময় আমরা দেখেছি যে পঞ্চায়েত ভোট আসলে গ্রামে গঞ্জে কিভাবে দালাল সৃষ্টি করা যায় কংগ্রেসের মাধ্যমে, কিভাবে মানুষকে ভুয়া প্রতিশ্রুতি দেওয়া যায়, কিভাবে নির্বাচনকে কারচুপি করে প্রার্থীদেরকে জয় করা যায়, সেটা আমরা অনেক সময় লক্ষ্য করেছি। কিন্তু আজকের দিনে কংগ্রেস হয়ে কেউ কথা বলার কোনো লোক নেই। গ্রামে গঞ্জে গেলে কংগ্রেসের কথা বলার কোনো মানুষ নেই। গ্রামে গঞ্জে গেলে কংগ্রেসের হয়ে ভোট চাওয়ার কোনো মানুষ নেই, কারণ মানুষ কংগ্রেসকে বিসর্জন দিয়েছে। মানুষ 2016 সালে আসাম থেকে কংগ্রেসকে বিসর্জন দিয়েছেন, 2014 সালে ভারতবর্ষ থেকে বিসর্জন দিয়েছেন, আর 16 সাল থেকে শিলচরেও টানা ভারতীয় জনতা পার্টি 2014 সাল থেকে এখানে বিধায়ক নির্বাচিত হচ্ছে, আমাদের সাংসদ নির্বাচিত হচ্ছেন, মানুষ উন্নয়নের সঙ্গে আছে। গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের গুলিতে 28 জনের মৃত্যু ঘটেছে। এই হত্যালীলার বিরুদ্ধে যখন গোটা দেশ উত্তাল, ঠিক সে সময় ভারত সরকারের তরফে প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি সিন্ধু জল চুক্তি ও পাকিস্তানের ভিসা বাতিল করে আগামী 48 ঘন্টার মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ জারি করেছে সরকার। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ছাত্র সংগঠন আকসা দেশের জনগণকে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, গতদিন পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা 60 রাউন্ড গুলি চালায় এবং ঘটনায় 28 জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়। এই মানবতা বিরোধী কর্মকাণ্ডে পাকিস্তানের মদত রয়েছে বলে ধারণা আকসার। তিনি জানান, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং সেটা আগামীতেও থাকবে। পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে ভারতীয় নৌসেনা, বায়ুসেনা ও স্থলসেনাকে আরও বেশি ক্ষমতা প্রদানের দাবি জানান আকসা প্রধান। সন্ত্রাসবাদী হামলার বিরোধিতা করে অনেক দেশ ইতিমধ্যে ভারতের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে যে সরকার যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে সেগুলো সময়োপযোগী বলে এদিন জানান রূপম নন্দী পুরকায়স্থ। আগামীতে পাকিস্তানের উপর কেবল সার্জিক্যাল স্ট্রাইক নয়, সেই দেশকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে সরকারকে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন আকসার কর্মকর্তারা। আমরা পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি করে জানিয়ে চাই, এর ফল হবে ভয়াবহ। ভারতবর্ষের মানুষ সেটাকে খোলা মনে নিতে পারবে না। আজকে এখানে 60 রাউন্ড গুলি চলেছিল, 28 জন লোকের মৃত্যু হয়েছে, বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে। কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যে ভাষা প্রয়োগ করলে সন্ত্রাসবাদীরা বুঝবে, ভারত সরকারের উচিত তাদের সঙ্গে সেই ভাষা প্রয়োগ করা। রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, শ্রীলঙ্কা আরো যারা আসছে সবাইকে নিয়ে এই সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানের কে এই উপযুক্ত মূল্য দেওয়া, যারা এর পেছনে রয়েছে, এ কাণ্ড ঘটিয়েছে, তাদেরকে সেইভাবে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। অর্থাৎ এই মুখ্যম সময় এদেরকে রাশিয়া, আমেরিকা, ফ্রান্স এদেরকে নিয়ে
এখন একটা উপযুক্ত জবাব দিতে হবে, তাহলে পাকিস্তান জীবনের মতো সেটা মনে রাখবে। পহেলগাঁওয়ে সন্ত্রাসীদের হত্যালীলার বিরুদ্ধে গর্জে উঠল বজরং দল। প্রতিবাদে পাকিস্তানের পতাকা পুড়িয়ে জিহাদিদের হুঁশিয়ার করল দলের সদস্যরা। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে 22 এপ্রিল সন্ত্রাসবাদী হামলায় 28 জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছে। এই নৃশংস হত্যালীলাকে কেন্দ্র করে গোটা দেশে ইতিমধ্যে জোর প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বজরং দল কাছাড় কলেজ শাখার সদস্যরা প্রতিবাদে মুখরিত হয়ে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের পতাকা পুড়িয়ে জিহাদিদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনার নিন্দা ও ধিক্কার জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন বজরং দলের কর্মকর্তারা। অন্যদিকে সন্ত্রাসীদের কড়া হুঁশিয়ারি দিয়ে সনাতনী হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়েছেন তারা। হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা কাছাড় কলেজ বজরং দল ইউনিটের দ্বারা একটা বিক্ষোভ প্রদর্শনী কার্যসূচি হাতে নিই এবং আমরা এটাই ভারত সরকার এবং অন্যান্য দেশের যে গভর্নমেন্ট আছে তাদের কাছে মিডিয়ার মাধ্যমে এটাই অনুরোধ, আজকে যে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে যে মানুষগুলোকে হিন্দুদেরকে সনাতন ধর্মী অবলম্বী মানুষদেরকে কিভাবে নির্মমভাবে এই জিহাদির বাচ্চাগুলো এবং টেরোরিস্ট অর্গানাইজেশন যা পাকিস্তানের সঙ্গে যুক্ত তারা কিভাবে নির্মমভাবে ওদেরকে হত্যা করেছে। যারা কলমা পড়েছে ওরা সেফ গেছে এবং যারা কলমা পড়েনি বা হিন্দু তাদেরকে টার্গেট করে মেরেছে। কিছুদিন আগে আমরা দেখেছি কলকাতাতে, তার কিছুদিন আগে দেখেছি আমরা বাংলাদেশে, এখন যা কাশ্মীরে চলছে। আমি সকল হিন্দু সমাজের কাছে অনুরোধ, এখন আপনারা রাস্তাতে বেরিয়ে এসুন এবং প্রতিবাদ করুন, না হলে আগামী দিনে আপনাদের জন্য কেউ কাঁদবে। আর আমি জিহাদিদের কাছে চ্যালেঞ্জ দিয়ে এটাই বলতে চাই, যদি তোদের বুকে দম থাকে, তোরা যদি মার দুধ খেয়ে থাকোস, তাহলে সামনাসামনি লড়াই কর, আমরাও দেখিয়ে দেব আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব কি এবং আমরা কোথায় থেকে আসি। এবং আমরা ভারত সরকারের কাছে এটাই অনুরোধ, পাকিস্তানকে ওর অস্তিত্ব দেখিয়ে দেওয়ার জন্য, আগেও দেখিয়েছেন ভারত গভর্নমেন্ট, এখনো দেখানোর জন্য। যদি আগামী দিনে এরকম হিন্দুদের উপর অত্যাচার হয়, তাহলে আমরা ভারতবর্ষের সনাতন ধর্মী মানুষরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো। জয় শ্রীরাম। পহেলগাঁওয়ে হওয়া সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে এবং সন্ত্রাসীদের গুলিতে নিহতদের আত্মার সদ্গতি কামনায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শিলচর জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই ও মহিলা কংগ্রেসের কর্মকর্তারা হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের যিনি ভারতবর্ষের ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, উনি ঘটনার কিছুক্ষণ পরেই উনি ঘোষণা করেছেন, উনি সরকারকে বলেছেন যে এই যে মর্মাহত ঘটনা, এই ঘটনা রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটাকে নিয়ে রাজনীতি করা নয়। ভারতবর্ষের মানুষ রাজনীতির ঊর্ধ্বে থেকে, জাতি ধর্ম বর্ণ ভাষার ঊর্ধ্ব থেকে আমরা তার প্রতিবাদ করে আমরা সরকারের সাথে সহযোগিতা এবং সরকারের যে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেবে তার সাথে আমরা আছি। এখন আমরা সবাই মিলে, সমস্ত ভারতবর্ষের মানুষরা মিলে পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদীদের জন্ম দিচ্ছে, এই সন্ত্রাসবাদীরা যেভাবে বিভিন্ন দেশে সন্ত্রাস করছে, তারই প্রতিবাদ আমরা ভারতবর্ষের প্রতিটি জনসাধারণ জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে এর প্রতিবাদ করছি। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, আপনারা কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিন পাকিস্তানের বিরুদ্ধে, এই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দমন করতে। আর সরকার যে ব্যবস্থা নিবে সেই ব্যবস্থায় আমরা সাহায্য সহযোগিতা করব কংগ্রেস কর্মী। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে বরাকের আওয়াজের পক্ষ থেকে প্রতিবাদ ও ধিক্কার সমাবেশ অনুষ্ঠিত হল শিলচরে। এদিন পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় যারা নিহত হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বরাকের আওয়াজের পক্ষ থেকে সকলে। এই ধিক্কার সমাবেশে কয়েক হাজার মহিলা পুরুষ অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার শিলচরে বরাকের আওয়াজের ব্যবস্থাপনায় শিলচর মিউনিসিপাল গোলদিঘির সামনে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার সমাবেশ সাব্যস্ত করেন। প্রতিবাদ চলাকালে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক ছিল প্রশাসন। রক্তবীজদেরকে কিভাবে বিনাশ করতে হয় মা ভগবতী মা কালী সেটা দেখিয়ে দিয়েছিলেন। ঘটনা হলো, দেখুন, প্রায় 1000 বছর থেকে আমরা
ভারতবাসীরা হিন্দুরা অত্যাচারিত হয়ে আসছি। সেই মোহাম্মদ ঘুরি বলুন, সুলতান মাহমুদ বলুন, তৈমুরলং বলুন, চেঙ্গিস খা বলুন, বাবর বলুন, বর্বর বাবর এবং তার উত্তরাধিকারী অরঙ্গজেব এবং তাদের উত্তরাধিকারীরা এই দুষ্কর্ম করে যাচ্ছে সমস্ত বিশ্ব জুড়ে, শুধু আমাদের এখানে নয়। আমরা সবাই জানি ভারতবর্ষের কিছু বিকলে বুদ্ধিজীবী, সকল কি বলে ইন্টেলেকচুয়ালস, এবং তারা ধর্মনিরপেক্ষ কিছু রাজনৈতিক দলও আছে, সংগঠনও আছে, তারা বলে যে জেহাদিদের কোনো ধর্ম হয় না। সম্পূর্ণ ভুল কথা। আমি বলি জেহাদিদের একটাই ধর্ম, সেটা ইসলাম। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে নিজ নিজ কেন্দ্রের নির্দল ও দলীয় প্রার্থী ভোটারদের প্রভাবিত করতে মাঠে বেরিয়ে পড়েছেন সকলেই। পিছিয়ে নেই শিলকুড়ি চাতলা জিপির ভারতীয় জাতীয় কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী দীপালি রবিদাস এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদপ্রার্থী শিল্পী দত্ত নুনিয়া। বৃহস্পতিবার বিকেলে শিলকুড়ি চাতলা কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী দীপালি রবিদাস এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদপ্রার্থী শিল্পী দত্ত নিজ বাসভবনে অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায় ও প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অনুপ রায়কে পাশে বসিয়ে সাংবাদিকদের জানান, বিজেপি সরকারি প্রকল্প অরুণোদয় নিয়ে রাজনীতি করছে। অন্যদিকে শিলকুড়ি চাতলা অঞ্চলের যোগাযোগের বেহাল অবস্থা। বিগত 10 বছর বিজেপির জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত এবং পঞ্চায়েত সদস্য থাকা সত্ত্বেও কোনো ধরনের উন্নতি হয়নি সেখানে। এলাকার জনগণ সেজন্য প্রচণ্ড ক্ষুব্ধ। আগামী 2রা মে গ্রামের বিজেপির দুর্নীতির শিকার হওয়া জনগণ উপযুক্ত জবাব দেবেন ব্যালটে। কংগ্রেসের অসম প্রদেশের মুখপাত্র সঞ্জীব রায় বলেন, বিজেপি ভারতের একমাত্র সাম্প্রদায়িক দল হিসেবে পরিচিতি পেয়েছে। বিজেপি যেখানে ধর্মের নামে রাজনীতি করেছে সেখানেই বিজেপি বিরাট আকারে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। ভালোভাবে আমাকে টিকিট দিয়েছে, যাতে বিজেপি যেভাবে টিকিটের জন্য দুর্নীতি করেছে সেইভাবে আমার সঙ্গে কোনো কিছু এভাবে হয়নি। কিন্তু আমি যদি এই শিলকুড়ি চাতলা জিপিতে জেলা পরিষদ হই, তখন আমি জনসাধারণের পাশে দাঁড়াবো, কারণ আমি একজন সাধারণ ঘরের নারী। তাই আমি বলছি যে আমি সব নারীর সাথেই থাকবো। আর দুর্নীতি যে হয়েছে পরপর, মানে যে জেলা পরিষদ ছিলেন 5 বছর করে 10 বছর যে জেলা পরিষদ ছিলেন, আমি ভিজিট করেছি, অনেক জায়গাতে গিয়েছি যে রাস্তা নেই, ওদেরকে অনেক অসুবিধা, রাস্তা নেই, জলের অনেক প্রবলেম। যে আমি বলেছি যে আজকে ওরা যে 5 বছর করে 10 বছর জেলা পরিষদ ছিলেন, ওরা কী করেছে? ওরার তো কাজ কিছু ছিল, মানে লোকের কাছে আমরা যে প্রতিনিধি হই, কিসের জন্য হই? আমরা তো দেশের জন্য হই, আমাদের জনসাধারণের জন্য হই। কিন্তু আমি যদি একজন প্রতিনিধি হওয়ার পরে যদি আমি মানুষের পাশে যদি দাঁড়াই না, তবে প্রতিনিধি হওয়ার আমার কোনো অধিকার নেই। আমি এটাই বলবো, আমি বিশেষ করে এটাই বলবো যে আমি আমার জনসাধারণকে হাত জোড় করে বলছি যে আপনারা একবার আমাকে ভোট দিয়ে আপনার পাশে দাঁড়াবার সুযোগটা দিন। আর আমি যতটুকু পারি আমি আপনার সাথে থাকবো। আমি ডেপুটি হয়ে থাকবো না, এটা আমি চাই না যে কোনোদিন আমি জেলা পরিষদে থাকবো। আমি আপনার মতন, আপনার মেয়ে, আপনার বোন আপনার হয়ে থাকবো, এটাই আমার বক্তব্য। রীতিমতো ঘটা করে 52তম প্রতিষ্ঠা দিবস পালন করল শিলচর কলেজিয়েট স্কুল। এই উপলক্ষে স্থানীয় বঙ্গভবনে ছাত্রছাত্রীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2 পর্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সাধারণ সম্পাদক গণধীশানন্দজি মহারাজ। এবারের মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে পাশ করা ছাত্রছাত্রীদের হাতে সম্মাননার স্মারক তুলে দেওয়া হয় এদিন। গোটা বড় উপত্যকায় স্কুলটি এবারের মাধ্যমিকে নজর কাড়া সাফল্য অর্জন করেছে। মাধ্যমিক বোর্ডে এবছর মেধা তালিকা না থাকলেও এক হিসেবে দেখা গেছে 4র্থ স্থানটি দখল করেছে শিলচর কলেজিয়েট স্কুল। আজকের অনুষ্ঠান আমাদের 52তম ফাউন্ডেশন ডে স্কুলে, শিলচর কলেজিয়েট এইচএস স্কুলে সুইটার ফাউন্ডেশন উপর প্রোগ্রামই আজকে। এই উপলক্ষে আমরা আমাদের যে আগের বছরের ছাত্রছাত্রী যারা কৃতি ছাত্রছাত্রীদের ফেলিসিটেট করা হয়, এটা আমাদের মেইন থাকে। সারা বছর একাডেমিক যারা ভালো রেজাল্ট করে ওদের করা হয়। আর একটা স্পোর্টস, বেস্ট স্পোর্টস বয়, বেস্ট স্পোর্টস গার্ল সবাইকেই মানে করা হয়, কি ফেলিসিটেশন করা হয়। আর তো কালচারাল প্রোগ্রাম দিয়ে আমরা শুরু করি, লাইটিং দ্য ল্যাম্প। আজকের প্রোগ্রামেও আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ বৈকুণ্ঠানন্দজি, উনি লাইটিং দ্য ল্যাম্প দিয়ে শুরু করেছেন। গেস্ট অফ অনারে ছিলেন এখানে বিভাস দেব, ইন্সপেক্টর অফ স্কুল ছিলেন আমাদের মেইন গেস্ট, চিফ গেস্ট। আর মেম্বার সেক্রেটারি ফ্রম সেবা কমলেন্দু সিনহা, ডক্টর বিদ্যুদেব চৌধুরী সবাই ছিলেন।
ওইভাবে প্রোগ্রামটাকে আমরা আজকে শুরু করি। শিফটে হবে এখন, আরেকটা শিফট শুরু হবে 5টার থেকে। একটা শিফট সকাল 10:30টার থেকে, এখন দুটোতে শেষ হলো, আরেকটা শিফট শুরু হবে আমাদের। বরাক উপত্যকার দিব্যাঙ্গদের নিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। মূলত বিশেষ ক্ষমতাধারী দিব্যাঙ্গদের মেধার বিকাশ, মানসিক আনন্দ এবং তাদের সম্মাননা জ্ঞাপনের জন্য শিলচর শিশু উদ্যানে দিব্যাঙ্গ কার্নিভ্যাল 2025 আয়োজন করে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। সহযোগিতায় ছিল জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র এবং সক্ষম। এই অনুষ্ঠানে দিব্যাঙ্গরা নিজেদের মতো করে বিভিন্ন ধরনের কলা কৌশল, গান বাজনা ইত্যাদি পরিবেশন করেন। বরাক উপত্যকা সহ উত্তর ত্রিপুরা থেকে মোট 50 জনেরও বেশি দিব্যাঙ্গ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট 3240-এর গভর্নর সুখমিন্দর সিং এবং ক্লাব সভাপতি জয়জিৎ বিশ্বাস। রোটারি গ্রেটারের ব্যতিক্রমী এই প্রয়াস দেখে গভর্নর অত্যন্ত খুশি ব্যক্ত করেন। আমরা ওনাদেরকে একটা প্ল্যাটফর্ম এখানে দিয়েছি, যেখানে ওনারা ওনাদের হাতের কাজ যারা যারা জানেন, ওনাদের হ্যান্ডিক্রাফট বলুন, কেউ আর্ট করে, কেউ ঘরে তৈরি করা জিনিস আছে, ওদের একটা স্টল আমরা এখানে বসিয়েছি, যে স্টলের মাধ্যমে ওনারা ওনাদের হ্যান্ডিক্রাফটের জিনিস এক্সিবিট করেছেন। এখানে প্রত্যক্ষদর্শীরা যারাই এসছেন খুব প্রশংসা করেছেন ওদের কাজের, এবং আমাদের ডিস্ট্রিক্ট গভর্নরের খুব ভালো লেগেছে, উনি পুরো প্রোগ্রামটাতে ছিলেন। এবং আমরা যারা দিব্যাঙ্গদের নিয়ে কাজ করে যাচ্ছে বরাকবিলিতে, নিরলসভাবে যারা কাজ করে যাচ্ছে, এইরকম এনজিওকে আমরা বরাকবিলি থেকে ডেকে ওদেরকে আমরা আজকে এখানে ফেলিসিটেশন করেছি, যাতে ওদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য, যাতে এই যে প্রয়াস ওনারা দীর্ঘদিন ধরে করে আসছেন সেটাকে যাতে ওরা কন্টিনিউ করতে পারেন। এবং দিব্যাঙ্গদের সাথে আজকে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত ওদের সঙ্গে আমরা থেকে ওদের পাশে থেকে ওদেরকে উৎসাহ জুগিয়েছি। এবং যার যার যে ট্যালেন্ট, কেউ স্পোর্টসে আছে, কেউ গান গাচ্ছে, কেউ নৃত্য পরিবেশন করছে। আমরা আজকে লক্ষ্য করেছি সুদূর করিমগঞ্জ থেকে, শ্রীভূমি থেকে এসছে আমাদের একজন দিব্যাঙ্গ বোন, যিনি এক পা নিয়ে উনি ভারতনাট্যম করেন এবং খুব ভালো ভারতনাট্যম করেন। ওনাদেরকে আমরা প্ল্যাটফর্ম দিয়েছি এখানে, যা এই প্ল্যাটফর্মের মাধ্যমে ওনারা ওনাদের প্রতিভা আজকে আমাদের সামনে তুলে ধরেছেন। এবং শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। পহেলগাঁও হামলার পর করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় পাকিস্তানের, নজরে ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিতের পাল্টা জবাব পাকিস্তানের, সব দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি। এগারো জন চোরকে গ্রেফতার করার পাশাপাশি বিপুল পরিমাণ চুরির সামগ্রী উদ্ধার। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।